নমস্কার, নর্থ বেঙ্গল চুমকিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আবার চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। তো আজকের রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কুমড়ো ফুলের বড়া। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি কুমড়ো ফুল নিয়েছি বেশ কয়েকটা। তো প্রথমে আমি কুমড়ো ফুলগুলিকে খুব ভালো মতন করে বেছে নেব। আর কুমড়ো ফুলের এই যে বোটাটা রয়েছে, বোটাটাকে আমি বাদ দিয়ে দেব। শুধুমাত্র কুমড়ো ফুলের পাপড়িটাকেই আমি নিয়ে নিচ্ছি। আর খুব ভালো মতন এভাবে আমি বোটাগুলিকে বের করে নেব। অনেক সময় কি হয়, কুমড়ো ফুলের কিন্তু ভেতরে পোকা থাকে, তাই কুমড়ো ফুলগুলিকে খুব ভালো মতন সাবধানে বেছে নেবেন। তো এভাবে আমি সমস্ত কুমড়ো ফুলগুলিকে খুব ভালো মতন বেছে নিচ্ছি প্রথমেই। তো কুমড়ো ফুলগুলিকে খুব ভালো মতন আমি বেছে নিয়েছি, দেখতেই পাচ্ছেন খুব ভালো মতন আমি বেছে নিয়েছি। বেছে নিয়ে খুব ভালো মতন ধুয়ে নিয়েছি। এখন অন্য একটা পাত্রে দিয়ে দিচ্ছি এখানে বেসন, আর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। এখন দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, স্বাদ মতো হলুদের গুঁড়া এবং হালকা লঙ্কার গুঁড়া, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জিরার গুঁড়া আর সামান্য পরিমাণে কালো জিরা। তো সমস্ত উপকরণগুলিকে খুব ভালো মতন প্রথমে মিশিয়ে নেব। আর খুব ভালো মতন মেশানো হয়ে গেলে এখানে একটু একটু করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। তো একটু একটু করে জল দিয়ে আমি খুব ভালো মতন এভাবে একটা ব্যাটার তৈরি করে নিলাম, ঘন মতন, একদম পাতলা নয় ব্যাটারটা, ঘন মতন একটা ব্যাটার তৈরি করে নিলাম। দেখতেই পাচ্ছেন কেমন ঘনত্বের ব্যাটারটা তৈরি করে নিয়েছি। এখন আমি কুমড়ো ফুলগুলিকে দিয়ে দিচ্ছি ব্যাটারে। তো খুব ভালো মতন মিশিয়ে নেব ব্যাটারের সঙ্গে কুমড়ো ফুলগুলিকে। কুমড়ো ফুলগুলিকে আমি খুব ভালো মতন ব্যাটারের সঙ্গে মিশিয়ে নিয়েছি। আর কুমড়ো ফুলগুলি কিন্তু একদম গোটা গোটায় রয়ে গেছে, একদম আস্তায় রয়ে গেছে। আপনারা চাইলে কিন্তু এখানে ছোট ছোট করেও দিতে পারেন। তো এখন শুধু ভেজে নেওয়ার পালা। বড়াগুলিকে ভাজার জন্য আমি আগে থেকে পর্যাপ্ত পরিমাণে রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি কড়াইয়ে। আর তেলটাকে হালকা গরম করে নিয়ে একে একে আমি খুব ভালো মতন বড়াগুলিকে ভেজে নেব। এই সময়টায় আমি চুলার আঁচ মিডিয়াম টু লোয়ে রেখেছি। মিডিয়াম টু লো রেখেই আমি খুব ভালো মতন বড়াগুলিকে ভেজে নেব। এপিট উপিট ওলট পালট করে দিয়ে খুব ভালো মতন আমি ভেজে নেব, যতক্ষণ পর্যন্ত না একটা গোল্ডেন কালার চলে আসছে, একটা লালচে কালার চলে আসছে, ততক্ষণ পর্যন্ত ভেজে নেব। তো দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, একদমই কিন্তু আমার লালচে কালার হয়ে গেছে। তো আমার কিন্তু একদমই ভাজা হয়ে গেছে বড়াগুলি। এখন আমি নামিয়ে নেব। তো একটা সান্তার সাহায্যে এভাবে আমি তেল ছেঁকে ছেঁকে নামিয়ে নিচ্ছি। তো খুব ভালো মতন আমি নামিয়ে নিচ্ছি। একদমই তৈরি কুমড়ো ফুলের বড়া, একদম সহজ এবং গ্রাম্য পদ্ধতিতে এই বড়া রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর এই বড়াটা হয় অনেক মুচমুচে, খেতেও কিন্তু ভীষণ মজাদার। বাড়িতে অবশ্যই এভাবে ট্রাই করবেন এবং আমাকে জানাবেন যে কেমন হয়েছে। তো আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকবে। আর যদি রেসিপিটা দেখে আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন রেসিপি দেখার জন্য। আসবো পরবর্তীতে অন্য কোনো রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।